বগুড়ার ধুনেটে শ্রাবণী আক্তার খুশি নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী পুরুষে রূপান্তরিত হয়েছে। সে উপজেলার খোকন মিয়ার বড় মেয়ে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ে হওয়া ছেলে হয়েছে সেটা শুনি মিয়া ছিল আগে, এখন হয়ে গেল ছেলে, বুঝছেন? সেই কারণে মানে দেখতে আছি সবকিছু হয়ে গেছে। আল্লাহ তরফে তিনি আল্লাহ দিছে, এখন সবকিছু ওকে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 1 বছর ধরে শ্রাবণীর আচরণে ছেলেদের মতো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তার পরিবার নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায়। 6 মাস ধরে চলা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে শ্রাবণী শারীরিকভাবে একজন ছেলেতে রূপান্তরিত হয়েছে। বড় মেয়ে ছেলে হয়ে গেছে, আমরা সবাই খুশি। আল্লাহ তরফে যে দিছে ওটাই আমরা লাখ লাখ শুকর। শ্রাবণীর বাবা খোকন মিয়া জানান, প্রায় 1 বছর আগে থেকে শ্রাবণীর আচরণ অনেকটাই ছেলে মানুষের মতো পরিলক্ষিত হয়। ধীরে ধীরে কণ্ঠস্বর পরিবর্তন ও চলাচলে পরিবর্তন হতে থাকায় 6 মাস থেকে শ্রাবণীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করানো হয়। গত 20 ডিসেম্বর সবশেষ পরীক্ষা করানোর পর ডাক্তার নিশ্চিত করে বলে দিয়েছেন শ্রাবণী এখন পুরুষে পরিণত হয়েছে। এরপর বাড়িতে এসে সবাইকে বিষয়টি জানানো হয়। রূপান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ। শ্রাবণ নিজেও এই পরিবর্তন মেনে নিয়েছেন। তিনি বলেন, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। এখন আমি বাবার কাজে সহযোগিতা করতে পারবো। আমার অনেক ভালো লাগছে, মানে মুক্ত হলাম। আল্লাহর কাছে অনেক মানে আমি জানি আল্লাহর পথে আরো করতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই দান করে আমাকে। আল্লাহর কাছে সবকিছু সবসময় মাথা নত করে থাকতে পারি। শ্রাবণের বাবা বলেন, মুরব্বীদের পরামর্শে শ্রাবণীকে ছেলেদের পোশাক পরিয়ে মাথা চুল কেটে নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সে ওমর ফারুক শ্রাবণ নামে পরিচিত। তিনি আরো বলেন, আমার কোনো ছেলে ছিল না। আল্লাহ আমাকে 3টি মেয়ে সন্তান দিয়েছেন। আমার বড় মেয়েকে পুরুষে রূপান্তরিত করেছেন। এতে আমি সহ আমার পরিবার অনেক খুশি হয়েছি। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া শ্রাবণী আক্তার খুশি বলেন, আমার অনেক ভালো লাগছে। আমি এখন বাবার কাজে সহযোগিতা করতে পারবো এবং পড়ালেখার পাশাপাশি অভাব অনটনের সংসারে হাল ধরতে পারবো। প্রায় 1 বছর ধরে আমার মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেডিকেলে ওরা বলে দিচ্ছে যে হরমোনের ডাক্তার দেখার লাগবে। হরমোনের ডাক্তার দেখানোর পরে মানে ওই শেফ স্যার দেখানোর পরে শেফ স্যার বলছে, শেফ স্যার অনেকগুলো পরীক্ষা দিছে। ঢাকার পরীক্ষা মানে ঢাকার ডিএনএ টেস্ট ওগুলো সবগুলো দিই, মানে সবকিছু ছেলের, মেয়ে মানুষের কোনো নেই।